আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইটালির ওয়ার্ক পারমিট। যে এগ্রিকালচারের যে বিষয়টা আমি বেশ কিছুদিন ধরেই আমি দেখছি, এই ইউটিউব বা ফেসবুকে দেখছি যে ইটালির ওয়ার্ক পারমিট শুরু হয়েছে। আসলে এটা কিন্তু খেয়াল রাখবেন, ইটালির ওয়ার্ক পারমিট আসলেই শুরু হয়েছে যে এগ্রিকালচার ওরা সিজনাল যে বিষয়টা দেয়, এটা সারা বছরই সারা বছর বলতে বছরে একবার খুলেই এটা এটা কন্টিনিউ, এটা কখনো বন্ধ হয়নি। এটা যে চালু হয়েছে তারপর থেকে আসলে ওইভাবে কখনো বন্ধ হয়নি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে ইটালির যে ভেজিটেবল বা যে এগ্রিকালচারের যে লোকগুলো নেবে, অনেকেই হয়তো বলছে যে ফলের বাগান, অনেকেই বলছে রেস্টুরেন্টের লোক নেবে, বা অনেকেই এগ্রিকালচারের বিষয় বলছে। আসলে এই সেক্টরগুলোতে লোক নেবে, বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে এই সেক্টরগুলোর জন্য বাংলাদেশিরা কিন্তু ব্ল্যাক লিস্ট। ইটালির ওয়ার্ক পারমিটে যেতে হলে বাংলাদেশিরা কিন্তু ব্ল্যাক লিস্ট। এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই আগে জানতে হবে। না জানলে ভাই আপনি কিন্তু বিপদ দিয়ে পড়বেন, কারণ ইটালিতে কোনো প্রকার ওয়ার্ক পারমিট হয় না। আপনি ইটালি যেতে পারবেন ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন, বা বিজনেস ভিসায় যেতে পারবেন, বা স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে যেতে পারবেন, কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের জন্য বাংলাদেশটা ব্ল্যাক লিস্ট। কারণ এর আগেও ইতিপূর্বেও যে ভিসাগুলো হয়েছে, এটাকে সিজনাল ভিসা বলা হয়ে থাকে। এই সিজনাল ভিসা মূলত 3 মাস বা 6 মাসের হয়ে থাকে, যেটা শর্ত থাকে যে আমি ওখানে যাব, কাজ করে আবার এই সময় শেষ হয়ে গেলে আমি বাংলাদেশে ব্যাক করব। কিন্তু বাংলাদেশিরা শুধু একবার যায়, সেটা তো আর ব্যাক করে না, এটা তো আপনারা অনেকেই জানেন। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাকে যদি কেউ বলে যে না ইটালির এগ্রিকালচার ভিসা চালু হয়েছে, আপনাকে করে দিই, এটা ভাই আসলেই হবে না। কারণ বাংলাদেশ তো ব্ল্যাক লিস্ট, তাহলে হবে কিভাবে? সো আপনারা অন্যান্য দেশে যেতে পারেন। ইউরোপের অন্যান্য প্রায় সব দেশেরই কাজ হচ্ছে, অনেক দেশের কাজ হচ্ছে, বা হয়তো আরও কিছু দেশের কাজ হবে, বা বাকি যে দেশগুলো আছে সবারই প্রায় কাজ হবে, কিন্তু শুধু ইউরোপের এই একটি দেশই যেখানে বাংলাদেশের এখন পর্যন্ত ব্ল্যাক লিস্ট আছে। হয়তো অদূর ভবিষ্যতে যদি খোলে সেটা তো আপনারা অবশ্যই জানতে পারবেন। সো এটাই হচ্ছে সাবধান করার জন্যই মূলত আপনাদের যে আজকের ভিডিওটা বানানো, যে ইটালির যে সিজনাল ভিসা বলেন বা এগ্রিকালচার ভিসা বলেন, এটা বাংলাদেশিরা ব্ল্যাক লিস্ট। সো এখান থেকে অবশ্যই সাবধান থাকবেন। তো এই ছিল মূলত আজকের ইটালি সম্পর্কে যতদূর জানি আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।